বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পেঁয়াজের বাজার দর কেমন দেখছেন? পেঁয়াজের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু চলছেই, অর্থাৎ অস্থিরতা কোনোভাবেই কাটছে না। আমরা দেখেছি ময়মনসিংহের বাজারে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু একেবারেই বেড়ে চলেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের শানকিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছি। এই বাজারে কিন্তু আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে, অর্থাৎ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে, এবং ইন্ডিয়ান যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 105 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে পেঁয়াজের ঊর্ধ্বগতি, সেই বিষয়টি নিয়ে সাধারণ ভোক্তা যারা আছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ পেঁয়াজের দাম কিন্তু একেবারেই বেড়েই চলেছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে, অর্থাৎ সামনের সপ্তাহে আরো বাড়তে পারে সেই আশঙ্কা কিন্তু ব্যবসায়ীরা করছেন, এবং তারা বলছেন যে তারাই কিন্তু আসলে পাইকারি দরে কিন্তু তারা বেশি দামে কিনে এনে কিন্তু তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই এই পেঁয়াজের দামটা বাড়ার কারণ কি? আসলে সিন্ডিকেট হিসেবে বোধ বাড়তেছে, কিন্তু আমাদের দেশে যেভাবে বিক্রি হইতেছে এটা আমরা বাজারে কিনতেছি 105 টাকা থেকে 160 টাকা, কারণ আমরা বেচতেছি 110 টাকা করে। আমাদের তার করণীয় কিছু নেই, বাড়ার কারণ কি এটা তো বুঝতেছি না আমরা। কারণ সরকার এটা ভালো করে জানে যে এটা আমদানি করতেছে, আমদানির ভিতরে নির্ভর করতেছে, এটা কত করে আমদানি করতেছে এটা তো আমাদের জানা নাই। তাহলে আমরা কেমনে করে বলবো যে কেন বাড়লো বা কেন কমলো? কারণ আমরা মার্কেটে যা কিনতেছি তাই আমরা বিক্রি করতেছি, এছাড়া আমাদের করার কিছু নাই, আমরা বলারও কিছু নাই। কাস্টমারের প্রশ্ন করলে এটার আমরা উত্তরও দিতে পারতেছি না। কারণ হলো আমরা বাজারে যে হারে বিক্রি করতেছি, কারণ যে পেঁয়াজ গত বছর বেশি 140, শুধু 40 টাকা, এখন এটা হচ্ছে 120 টাকা বা 110, গত কয়েকদিন আগে 120 টাকা বেশি, এখন 10 টাকা কিছুটা নমনীয় হয়েছে আর কি, কিন্তু আরো কমবো কিনা এটা আমরা জানি না। ধন্যবাদ। এই ব্যবসায়ী বলছিলেন আসলে কি কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী সেই বিষয়টি কিন্তু তারা বলতে পারছে না, অর্থাৎ তারাই বেশি দামে কিনে কিন্তু তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এবং বিষয়টি সরকারই ভালো বলতে পারেন সেই বিষয়েও কিন্তু এই ব্যবসায়ী বলছিলেন। অর্থাৎ এই পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় কিন্তু একেবারেই ভোক্তারা নাবিশ্বাস হয়ে উঠেছে, এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার না করা হয় তাহলে এই যে অস্থির অবস্থা, সেই অস্থির অবস্থা কোনোভাবেই কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এছাড়াও যদি বলি যে ময়মনসিংহের বাজারে হল্যান্ডার আলু যে রয়েছে সেই আলু কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি গত সপ্তাহে 55 টাকা কেজি ছিল, এই সপ্তাহে কিন্তু কেজিতে 5 টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে আলু রয়েছে সেই আলু 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং এছাড়াও সবজির বাজারে কিন্তু একেবারেই আগুন, অর্থাৎ সবজির বাজারেও কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রকারভেদে বিভিন্ন সবজির দাম 10 থেকে 15 টাকা কেজিতে বেড়েছে। অর্থাৎ এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখীর বিষয়ে কিন্তু সাধারণ ভোক্তারা বলছেন যে সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে এই যে বাজারে অস্থিরতা, সেই অস্থিরতা কোনোভাবেই কাটানো কিন্তু সম্ভব হবে না। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যারা বাজার মনিটরিং করে থাকেন প্রতিনিয়ত তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তারা বলছেন যে প্রায় সময়ই তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে থাকেন, এবং বাজার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়টি কিন্তু তারা ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় পরামর্শ করছেন, এবং তারপরেও তারা চেষ্টা করছেন বাজার নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু তারা সেই তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহত রাখছেন। সেই বিষয়টি আমাদেরকে কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বমুখী এবং বাড়তি যোগ হয়েছে পেঁয়াজের দাম, এবং কাঁচামরিচের দামও কিন্তু আকাশ ছোঁয়া। অর্থাৎ এই প্রতিনিয়তই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বলছেন যে বাজারে এসে তারা তাদের আয় ব্যয়ের হিসাব কিন্তু তারা কোনোভাবে মেলাতে পারছেন না, সেই বিষয়টি তারা বলছিলেন, এবং তারা বাজার মনিটরিং এর দিকেই কিন্তু বেশি জোর দিচ্ছেন। অর্থাৎ বলছেন যে বাজার মনিটরিং না করলে এই যে বাজারে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু কোনোভাবেই কাটবে না। এবং আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন যে আমদানি কমে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, এবং পেঁয়াজের বিষয়েও কিন্তু তারা বলছেন যে কি কারণে এই যে দাম বাড়ছে সেই বিষয়টি কিন্তু তারা বলতে পারছেন না। অর্থাৎ সরকারের যদি এই বিষয়ে হস্তক্ষেপ তাহলে পেঁয়াজের বাজার কিছুটা নমনীয় হতে পারে, সেই বিষয়টি ব্যবসায়ীরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ তথ্য।